হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2024 সালে WBMSC অর্থাৎ মাদ্রাসা SLST পরীক্ষাতে ক্লাস 11-12 জন্য যে কোয়েশ্চেন পেপারটি এসেছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 51 to 60 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST বা PSC ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করছি। প্রথমে আসি কোয়েশ্চেন নাম্বার 51। তো দেখো আমাদের 51-এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে এ নন ট্রিভিয়াল সলিউশন অফ দিস ইকুয়েশন হোয়ার x গ্রেটার দ্যান 0 আর ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ইকুয়েশনটির ট্রিভিয়াল নন ট্রিভিয়াল সলিউশনটি এগুলোর মধ্যে কোনটি স্যাটিসফাই করবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এই কোয়েশ্চন আমরা লিখতে পারবো x² d2y dx2 প্লাস x dy dx প্লাস 4y ইকুয়াল টু 0। দিস ইকুয়েশন নন এজ কচি উইলের ইকুয়েশন। তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে এই ইকুয়েশনটিকে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আমাদের ট্রান্সফর্ম করতে হবে উইথ দ্য ট্রান্সফরমেশন x ইকুয়াল টু e⁻z। এখানে আমার যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা দেওয়া রয়েছে x, সেটাকে আমরা জেডে কনভার্ট করবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের x যদি e⁻z হয় তাহলে এখানে আমাদের লগারিদম যদি টেকেন করা হয় তাহলে কি আসবে log x ইকুয়াল টু z আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের x² d2y dx2 এর ভ্যালুটা আমাদের কি আসবে, এর ভ্যালুটা আসবে ডেল্টা ইন্টু ডেল্টা মাইনাস 1 হয় ডেল্টা ইকুয়াল টু কি আসবে আমাদের dz, ঠিক আছে। এবং x ইন্টু dy dx ইকুয়াল টু আসবে আমাদের ডেল্টা, ঠিক আছে। তাহলে এখানে আমার যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে ইকুয়েশন আমাদের ট্রান্সফর্ম হয়ে আসবে ডেল্টা ইন্টু ডেল্টা মাইনাস 1 প্লাস ডেল্টা প্লাস 4 ইন্টু y ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আছে ডেল্টা স্কোয়ার প্লাস 4 ইন্টু y ইকুয়াল টু 0 আসছে, ঠিক আছে। তাহলে আমার যে এইখানে যে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাচ্ছি এর আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনের ভ্যালুটা কি আসবে, কমপ্লিমেন্টারি ফাংশন আসবে y ইকুয়াল টু c1 cos 2z প্লাস c2 sin 2z, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের অক্সিলারি ইকুয়েশনটা কি আসবে, অক্সিলারি ইকুয়েশনটা আসবে আমাদের m² প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের m এর ভ্যালু কি পাবো প্লাস মাইনাস 2y। সেই জন্য আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন আসে y সমান c1 cos 2z প্লাস c2 sin 2z, ঠিক আছে, ইকুয়াল টু c1 cos এখানে কি আছে z এর ভ্যালু log x, তাহলে কি আসবে 2 log x প্লাস c2 sin 2 log x, ঠিক আছে। তো আমাদের sin x এবং cos x ফাংশন কি হয় বাউন্ডেড হয় এবং পিরিয়ডিক হয়, কিন্তু এখানে থেকে আমাদের আর্গুমেন্টের জায়গায় কি আছে 2 log x আছে, কিন্তু আমাদের লগারিদম ফাংশন কিন্তু আমাদের কি হয় নন পিরিয়ডিক, ঠিক আছে। তাহলে এখানে যে আমাদের ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের যে সলিউশনটা পেয়েছি এই সলিউশন আমাদের কী হবে বাউন্ডেড হবে এবং নন পিরিয়ডিক, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান নাম্বার এ। তাহলে অপশানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 52। তো দেখো আমাদের 52 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ইফ ক্যাপিটাল N অ্যান্ড ক্যাপিটাল B আর টু ইভেন্টস সাচ দ্যাট probability of A strictly greater than 0 and probability of B not equal to 1, then probability of A complement by B complement is one of these, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দুটো ইভেন্ট দেওয়া রয়েছে এবি, আমাদের এর প্রবাবিলিটি বলা রয়েছে strictly greater than 0 এবং probability of B বলা রয়েছে not equal to 1। তাহলে আমাদের কন্ডিশনাল probability of this এর ভ্যালুটা আমাদের এগুলোর মধ্যে কোনটির মধ্যে দেখতে হবে, ঠিক আছে। তাহলে probability of A complement by B complement এগুলো কী করা যাবে, probability of A complement intersection B complement by probability of B complement, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির ডেফিনেশন থেকে ইকুয়াল টু এটা কী লেখা যাবে ডি মর্গানস ল থেকে probability of A ইউনিয়ন B তার হোল্ড কমপ্লিমেন্ট আপন probability of B complement ইকুয়াল টু এখানে আমাদের কী লেখা যাবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টটাকে 1 মাইনাস
প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে, আপন প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি যাবে অপশান নাম্বার সি। তো এখানে আমাদের একটু মিস্টেক আছে, এটা 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আপন প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট হতো, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 53। তো দেখো আমাদের 53 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে দ্য লেন্থ অফ দ্য সাবনর্মাল টু দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এট এনি পয়েন্ট ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে একটা আমাদের প্যারাবোলার ইকুয়েশন ধরেছি, এই প্যারাবোলার উপর যে কোনো পয়েন্টে আমাদের সাবনর্মালের লেন্থটি এগুলোর মধ্যে কোনটি হবে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইকুয়েশন অফ দ্য প্যারাবোলার দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ঠিক আছে। তো আমাদের সাবনর্মালের ফর্মুলাটা হচ্ছে যে লেন্থ অফ সাবনর্মাল ইকুয়াল টু ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, হোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। তাহলে এখানে যে আমাদের ইকুয়েশনে দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, বোথ সাইড যদি আমাদের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে তাহলে কি আসবে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি আসবে 4a, और y इंटू वाई वन इक्वल কি আসবে 4a/2 ইকুয়াল কি হচ্ছে 2a, ঠিক আছে। তাহলে এখানে আমরা লেন্থ অফ সাবনর্মাল কত পাচ্ছি 2a, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার ডি, ঠিক আছে। তাহলে অপশানটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 54। তো দেখো আমাদের 54 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে লেট ক্যাপিটাল জি বি এ গ্রুপ হ্যাভিং এলিমেন্টস এ অ্যান্ড বি সাজ দ্যাট অর্ডার অফ এ ইকুয়াল টু 4, অর্ডার অফ বি ইকুয়াল টু 2 দেওয়া রয়েছে। এখানে একটা কন্ডিশন বলা রয়েছে এ কিউব বি ইকুয়াল টু বি এ, দেন অর্ডার অফ এ বি ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিজ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অর্ডার অফ এ ইকুয়াল টু কী দেওয়া রয়েছে 4 দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট, অ্যান্ড অর্ডার অফ বি ইকুয়াল দেওয়া রয়েছে 2। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে বি স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। এখানে আরেকটা আমাদের কন্ডিশন দেওয়া রয়েছে এ কিউব বি ইকুয়াল টু বি, তাহলে আমাদের অর্ডার অফ এ বিটা কত হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি এ বি তার হোল স্কোয়ার এর ভ্যালুটা আমরা দেখছি কত আসছে, তাহলে এটা কী লেখা যাবে এ বি কম্পোজিশন এ বি, ঠিক আছে। তাহলে এখানে কী আছে আমাদের এ ইন্টু বি এ ইন্টু বি, এখানে আমাদের এসোসিয়েটিভ ল থেকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বি এর ভ্যালুটা কী আছে এ কিউব বি, তাহলে এ ইন্টু এ কিউব বি ইন্টু বি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী আছে দেখো এ টু দি পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু কী আছে আমাদের ইজি, এবং বি স্কোয়ারের ভ্যালু আছে ইজি, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কম্পোজিশন আইডেন্টিটি এলিমেন্ট কী আসবে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাইজ অর্ডার অফ এ বি ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি যাচ্ছে অপশান নাম্বার এ, তাহলে অপশানে হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 55। তো দেখো আমাদের 55-এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে ফর দ্য সিস্টেম দিস দ্য সলিউশন x1 = 5 x2 = -1 x3 = 0 ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমার যে একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া রয়েছে, এই সিস্টেম অফ ইকুয়েশনে আমাদের একটা সলিউশন দেওয়া রয়েছে, এই সলিউশনটা এগুলোর মধ্যে কোনটি আমাদের স্যাটিসফাই করবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে সিস্টেম অফ ইকুয়েশনটা দেওয়া রয়েছে, এখানে আমাদের নাম্বার অফ আননোনস কত রয়েছে, অর্থাৎ এন এর ভ্যালুটা কত রয়েছে 3, x1 x2 x3 নাম্বার অফ আননোনস, নাম্বার অফ ইকুয়েশন কত দেওয়া রয়েছে দুটোই আমাদের ইকুয়েশন আছে, ঠিক আছে। তাহলে নাম্বার অফ ইকুয়েশন 2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবলস কত আসবে n মাইনাস m ইকুয়াল টু 3 - 2 ইকুয়াল টু 1। তাহলে আমাদের একটি নন বেসিক ভেরিয়েবলস ধরতে হবে। তাহলে এখানে দেখো আমাদের x3টা 0 করা আছে, তাহলে x3টা হচ্ছে আমাদের নন বেসিক ভেরিয়েবল। তাহলে আমাদের বেসিক ভেরিয়েবল সেখানে কী হচ্ছে x1 আর x2। তাহলে এই যে আমাদের বেসিক ভেরিয়েবল দুটো পাইছি, এদের আমাদের করসপন্ডিং যে কলাম ভেক্টরসগুলো এটি যদি আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন আমাদের সলিউশনে কী হবে আমাদের বেসিক সলিউশন হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বেসিক ম্যাট্রিক্সটা আসবে 1 2 2 1। তাহলে দেখো আমাদের বেসিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কী আসবে 1 - 4 সমান কত আসছে -3 নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কী বলা যাবে যে বেসিক ম্যাট্রিক্সটা কী আসছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট।
তাহলে এখানে যে আমাদের সলিউশনে দেওয়া রয়েছে এই সলিউশনটা হচ্ছে আমাদের বেসিক সলিউশন, ঠিক আছে। এরপর আমাদের যে বেসিক সলিউশনটা দেওয়া রয়েছে এটি আমাদের ডিজেনারেট নাকি নন ডিজেনারেট আমাদের টেস্ট করতে হবে। তাহলে একটা আমাদের বেসিক সলিউশনকে নন ডিজেনারেট বলা হবে যদি আমাদের বেসিক সলিউশনের মধ্যে যদি আমাদের বেসিক ভেরিয়েবলসের ভ্যালুগুলো যদি নন জিরো হয়। তো এখান থেকে আমাদের বেসিক ভেরিয়েবলস কী আছে x1 x2 x3 তো হচ্ছে আমাদের নন বেসিক ভেরিয়েবলস, ওটা জিরো ধরা আছে, ঠিক আছে। তাহলে আমাদের এ দুটো নন জিরো আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নন ডিজেনারেট বেসিক সলিউশন। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে অপশন নম্বর ডি। তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 56। তো দেখো আমাদের 56-এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে দ্য ইভেন্টস এ অ্যান্ড বি হ্যাভ প্রবাবিলিটিজ 0.25 and 0.50 respectively. The probability that both A and B occurs simultaneously is 0.14. The probability that neither A nor B occurs is one of these. তাহলে এখানে আমাদের কী বলা রয়েছে দেখো, প্রবাবিলিটি অফ এর ভ্যালুটা আমাদের দেওয়া রয়েছে 0.25 এবং প্রবাবিলিটি অফ বিটা দেওয়া রয়েছে 0.50 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা দেওয়া রয়েছে 0.14, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী বের করতে বলেছে যে প্রবাবিলিটি দ্যাট নেদার এ নর বি, তাহলে প্রবাবিলিটি অফ নেদার এ নর বি ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু 1 মাইনাস এখানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটাকে লেখা যাবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে এখানে যদি আমাদের ভ্যালুগুলো পুট করে তাহলে কি আসবে দেখো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ এর ভ্যালুটা কত রয়েছে 0.25 প্লাস প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা কত রয়েছে 0.50 মাইনাস 0.14, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আসবে 1 মাইনাস এখানে কি আসবে দেখো 0.75 মাইনাস 0.14 ইকুয়াল টু 1 মাইনাস এখানে কি আসবে, এখানে বিয়োগগুলো আসবে আমাদের 1, এখানে আসবে 6, এখানে আসবে 0, ঠিক আছে। তাহলে 0.61, তাহলে এখানে আসবে আমাদের 0.39, 1 মাইনাস 0.69 এই 61 ইকুয়াল আসবে 0.39, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার এ, ঠিক আছে। তাহলে অপশানে হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 57। তো দেখো আমাদের 57-এর কোয়েশ্চেনটিতে বলেছে যে দ্য সার্কেলস x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ax প্লাস c স্কোয়ার ইকুয়াল 0 অ্যান্ড x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2by প্লাস c স্কোয়ার ইকুয়াল 0 উইল টাচ ইফ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের দুটো সার্কেল ইকুয়েশন দেওয়া রয়েছে, এই দুটো সার্কেল আমাদের টাচ করলে এগুলোর মধ্যে কোন কন্ডিশনে স্যাটিসফাই করবে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ফার্স্ট যে সার্কেল দেওয়া রয়েছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ax প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশন আমরা লিখতে পারবো x স্কোয়ার প্লাস 2ax প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস স্কোয়ার এটা কী লেখা যাবে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে লেখা যাচ্ছে আমাদের এক্স প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট আন্ডার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার রুট আর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট সার্কেলের আমাদের সেন্টার হচ্ছে মাইনাস a, 0, এটা হচ্ছে আমাদের সেন্টার ফার্স্ট সার্কেলের, ঠিক আছে। এবং রেডিয়াস হচ্ছে রুট আন্ডার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে সিমিলারলি আমার যে সেকেন্ড সার্কেলটা দেওয়া রয়েছে এই সেকেন্ড সার্কেলের সেন্টার হবে 0, মাইনাস বি, ঠিক আছে। এবং রেডিয়াস হবে রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে, ঠিক আছে। এরপর কী বলেছে দেখো, এই দুটো সার্কেল উইল টাচ, অর্থাৎ সার্কেল দুটো পরস্পরকে স্পর্শ করবে যদি তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধ দুটির সমষ্টির সাথে যদি সমান হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো ফার্স্ট সেন্টার আছে মাইনাস a, 0, সেকেন্ড সেন্টার আছে 0, মাইনাস বি, এই দুটো বিন্দু দূরত্ব কত আসবে রুট আন্ডার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এইখানে আমাদের ফার্স্ট রেডিয়াসটা করতে দেওয়া রয়েছে রুট ওভার অফ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস
সি স্কোয়ার। বোথ সাইড যদি স্কোয়ারিং করা হয় তাহলে কি আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, বি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে 2c স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। 2 ক্যান্সেল হচ্ছে। বোথ সাইড যদি স্কোয়ারিং করা হয়, স্কোয়ারিং করলে কি আসবে সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4। সি টু দি পাওয়ার 4 ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, বোথ সাইড যদি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে কি আসবে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড কন্ডিশন। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার এ। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 58। তো দেখো আমাদের 58 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ইফ এফ অফ এ ইকাল টু এফ ড্যাশ এ ইকাল 1 জি অফ এ ইকাল -1 এবং জি ড্যাশ এ ইকাল 2 দেন দ্য ভ্যালু অফ লিমিট এক্সটেন্স টু এ জি অফ এক্স এফ অফ এ মাইনাস জি অফ এ এফ অফ এক্স আপন এক্স মাইনাস এ ইজ ওয়ান অফ দিজ। তাহলে এই আমাদের লিমিট ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কী দেওয়া রয়েছে লিমিট এক্সটেন্স টু এ জি অফ এক্স ইন্টু এফ অফ এ মাইনাস জি অফ এ ইন্টু এফ অফ এক্স আপন এক্স মাইনাস এ। ঠিক আছে, তাহলে এখানে যদি দেখো এক্সের জায়গায় যদি আমাদের এ পুট করা হয় তাহলে কী আছে আমাদের উপরে কী আছে জি অফ এ ইন্টু এফ অফ এ মাইনাস জি অফ এ ইন্টু এফ অফ এ মানে 0/0 ফর্মে আসে, অর্থাৎ ইনডিটারমিনেট ফর্মে আসছে। ঠিক আছে, তাহলে এল'হসপিটাল রুল থেকে কী লেখা যাবে এটাকে লিমিট এক্সটেন্স টু এ, এটাকে আমাদের নিউমারেটরের ডিফারেন্সিয়েট হবে উইথ রেসপেক্ট টু এক্স, করলে কী আসবে আমাদের জি ড্যাশ এক্স ইন্টু এফ অফ এ মাইনাস এখানে আসবে এফ ড্যাশ এক্স ইন্টু জি অফ এ আপন 1 আসবে। ঠিক আছে, এরপর যদি আমাদের এখানে লিমিট ভ্যালুটা বার করা হয়, অর্থাৎ এক্সের জায়গায় যদি আমাদের এ পুট করা হয় তাহলে কী আছে আমাদের জি ড্যাশ এম ইন্টু এফ অফ এ মাইনাস এফ ড্যাশ এ ইন্টু জি অফ এ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যদি ভ্যালুগুলো পুট করে তাহলে কী আছে দেখো জি ড্যাশ এ এর ভ্যালু কত দেওয়া হয়েছে 2 দেওয়া রয়েছে, এখানে এফ অফ এর ভ্যালু দেওয়া রয়েছে 2 মাইনাস এফ ড্যাশ এ এর ভ্যালু কত দেওয়া রয়েছে 1 দেওয়া রয়েছে এবং জি অফ এ এর ভ্যালু দেওয়া রয়েছে -1। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে 4 + 1 ইকুয়াল টু 5। তাহলে আমাদের লিমিট ভ্যালুটা কত পাচ্ছি 5। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি। পরে কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 59। তো দেখো আমাদের 59 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ইফ এফ অ্যান্ড জি আর ডিফারেন্সিয়াল ফাংশনস ইন ওপেন ইন্টারভ্যাল 0,1 স্যাটিসফাইং এফ অফ 0 ইকুয়াল টু 2 ইকুয়াল টু জি অফ 1 জি অফ 0 ইকুয়াল টু 0 অ্যান্ড এফ অফ 1 ইকুয়াল টু 6 দেন ফর সাম এ বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0,1 ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের কী বলা রয়েছে এফ অ্যান্ড জি আর ডিফারেন্সিয়াল ফাংশন অন ওপেন ইন্টারভ্যাল 0,1। যেহেতু আমাদের এফ এন জি আর ডিফারেন্সিয়াল, সো এফ এন জি আর কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এবি, এফ এন জি আর কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল 0,1 বাই কচি মিন ভ্যালু থিওরাম there exists a point a belongs to open interval 0,1 such that f of 1 minus f of 0 upon g of 1 minus g of 0 equal to f dash a upon g dash a। ঠিক আছে, তাহলে এখানে যদি আমাদের ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কী আসবে এফ অফ 1 এর ভ্যালু কত দেওয়া রয়েছে 6 দেওয়া রয়েছে, তাহলে 6 মাইনাস এফ অফ 0 এর ভ্যালু দেওয়া রয়েছে 2, তাহলে 6 মাইনাস 2 আপন জি অফ 1 এর ভ্যালু দেওয়া রয়েছে 2, তাহলে 2 মাইনাস জি অফ 0 এর ভ্যালু দেওয়া রয়েছে 0 ইকুয়াল টু এফ ড্যাশ এ বাই জি ড্যাশ এ। ঠিক আছে,
তাহলে এখানে আমাদের কী আছে, আমাদের 6 - 2 মানে 4, আপন কত আছে 2 ইকুয়াল টু এফ ড্যাশ এ আপন জি ড্যাশ এ। ঠিক আছে, এখানে 2 ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানে আমাদের কী আছে যে এফ ড্যাশ এ ইকুয়াল টু 2 ইন্টু জি ড্যাশ এ। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 60। তো দেখো আমাদের 60 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে দ্য অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এক্স ওয়াই ইকুয়াল টু স্কোয়ার ইজ ওয়ান অফ দিজ। তাহলে এইখানে একটা আমাদের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন দেওয়া রয়েছে এক্স ওয়াই ইকুয়াল টু স্কোয়ার। এর আমাদের অর্থোগোনাল ট্র্যাজেক্টরি যে ইকুয়েশনটি, এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইকুয়েশন দেওয়া রয়েছে এক্স ওয়াই ইকুয়াল টু স্কোয়ার, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের গিভেন যে ফ্যামিলি অফ কার্ভসটা দেওয়া রয়েছে এর আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে রিপ্লেসিং ডিওয়াই বাই ডিএক্স বাই মাইনাস ডিএক্স বাই ডিওয়াই উই গেট দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ। তাহলে এখানে কি আসবে এক্স ইন্টু মাইনাস ডিএক্স ডিওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাবো এক্স ডিএক্স প্লাস এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। বোথ সাইড যদি ইন্টিগ্রেটিং করা হয় তাহলে কী আসবে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়াল টু সি স্কোয়ার বাই 2 হোয়ার সি ইজ দ্য আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখানে কী আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ। তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।